ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং সমস্ত জীবনের সারা জীবনের সমস্ত কর্মফল ভোগ করতে হবে। বলেন তো সমস্ত মানুষ কোন দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের সমস্ত কর্মফল নিতে হবে? কিয়ামতের দিন। আয়াত বিধানের না ওয়াজের? হ্যাঁ, ওয়াজের। কোন প্রকারের ওয়াজ? আখিরাতের বিবরণের ওয়াজ। আল্লাহ বলেন সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল পুরোপুরি দেওয়া হবে। কাউকে কর্মফল দেওয়ার বেলায় কিয়ামতের দিন বিন্দু মাত্র অবিচার করা হবে না। এখানে কয়েকটা জরুরি কথা আছে বোঝার মতো। আমার মনে হয়, আমার আশঙ্কা হয়, আমার সমাজের বেশিরভাগ সরল মুসলমান এই জরুরি কথাগুলি জানে না। না জানার কারণে ফদে ফদে হুচট খায়, ফদে ফদে দুঃখা খায়। এই হুচট খাওয়ার হাত থেকে, দুঃখা খাওয়ার হাত থেকে সরল মুসলমানদের হেফাজতের জন্য এই প্রসঙ্গে আমার কয়েকটা জরুরি কথা আছে বলি। যে বিন্দু মাত্র অবিচার করা হবে না, যে আল্লাহ বলেছেন। আল্লাহর বিচারে আল্লাহ কারো সাথে কোনো সময় বিন্দু মাত্র অবিচার করেন না। কেউ যদি মনে করে আল্লাহ মনে হয় আমার সাথে সামান্য অবিচার করেছেন, বেঈমান হয়ে যাবে, ঈমানের গন্ধও থাকবে না। আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না, এক নম্বর কথা। দুই নম্বর কথা হইল, শেষ বিচারের দিন হাসরের মাঠে আল্লাহ যদি কারো সাথে সুবিচার করেন, অবিচার তো করেনই না, সুবিচার যদি করেন, আল্লাহর রাসূল বলেন তোমার জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। অবিচার তো করেনই না, সুবিচার করলে তোমার জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। এটা দুই নম্বর কথা। তিন নম্বর কথা হলো, তাহলে আমাদের জাহান্নাম থেকে রক্ষার উপায় কি? একমাত্র উপায় হইল আল্লাহর দয়া। এবার বলেন, শেষ বিচারের দিন সুবিচারে নাজাত পাবেন না আল্লাহর দয়ায়? এই তিন কথা আমরা ইয়াদ রাখা লাগবে। এক নম্বর কথা, আল্লাহ কারোর সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। দুই নম্বর কথা, সুবিচার যার সাথে করবেন তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। তিন নম্বর কথা হলো আমাদের জাহান্নাম থেকে নাজাতের একমাত্র পথ আল্লাহর দয়া। তিন কথা প্রসঙ্গে কিছু প্রশ্ন উত্তর আছে। এক নম্বর প্রশ্ন হইল, সুবিচার করলে আবার জাহান্নামে যাবো কেমনি? এক বান্দা যদি গুনাহ একটাও না থাকে, তার আমলনামায় আর সবগুলি সওয়াব থাকে, তার সাথে সুবিচার করলে জাহান্নামে কেমনে দিবেন আল্লাহ তারে? কোন বিচারে? এই একটা প্রশ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এই প্রশ্নের জবাব, চমৎকার জবাব দিয়েছেন। কোন হাদিস বুখারী শরীফে আছে, কোন হাদিস মুসলিম শরীফে আছে, আর একটা বিস্তারিত হাদিস আল মুস্তাদরাক লিল হাকিম নামক হাদিসের বিখ্যাত কিতাবে আছে। ওই হাদিসটা যেহেতু বিস্তারিত, বুখারী মুসলিমের হাদিসের ওই বিস্তারিত বিবরণ আছে ওই হাদিসে, এই জন্য ওই হাদিসের মর্মটা আমি আপনাদের শোনাই। হাদিসে আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে বনি ইসরাইলের বংশে একজন নেককার লোক ছিল। একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছিল নির্ভেজাল। কতদিন? কেমন ইবাদত? নির্ভেজাল। অনেক সময় সমাজে বসবাস করে ইবাদত নির্ভেজাল করা কঠিন হয়। অনেক সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে সমাজে থেকে নির্ভেজাল ইবাদত করতে ব্যাঘাত হয়। যেমন আজকালকার একটা মহাবিপদ আবিষ্কার হয়েছে মোবাইল ফোন। মোবাইল ফোন পকেটে লিয়া মসজিদে গিয়ে জমাতো শরিক হয়, সাইলেন্ট করে না। আর তার বন্ধুটাও এত বড় বুদ্ধিমান, নিয়ত বান্দার পরে যে রিং দিল, বেটা নমাজ অখার হয়েছে, এখানে রিসিভ করতে পারে না,
সালাম ফিরানি রাখ পর্যন্ত এই বুতে রিং দিতেই থাকে। আরে তোরে বুতে ধরছি, তুই তো বুঝতে যে হেরি ধরতে পারছে না, আমি 5টা মিনিট টাইম দিয়ে আবার করি। এসব মুসল্লিরা মানুষের সাথে দুস্তি রাখে না, বুতের সাথে। ইতার দুস হইল বুথ, তোরে বুতে ধরছি নি, তুই একবার রিং দিস ধরছে না, তুই তো বুঝতে হয়তো বেটা পেশাব পায়খানা করতে গেছে, নামাজ পড়তেছে, নাহলে গুজল করতেছে, নাহলে বাথরুম আছে, তুই 5টা মিনিট পরে করার না 5 মিনিটের ভিতরে 10 বার করবো। ইওয়াজ কে করতে হবে না, যে তো যার যার বিবেকের দ্বারা ইওয়াজ গ্রহণ করা দরকার। আল্লাহ রসুল এক হাদিসে বলেছেন, ইস্তাফতি নাফসাকা, অনেক ব্যাপার আছে নিজের বিবেক থেকে শিখতে হয়। বস নিয়ত বান্দার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত তার পকেট বাজনা বাজতে রইল। 60 মিনিট নমাজও কেমন মনোযোগী হইল বলেন? তাহলে সমাজ থেকে নির্ভেজাল ইবাদত চাল্লনি করতো। এই মোবাইল বলায় আজকাল মুসল্লিরে মসজিদে শান্তিতে নামাজ পড়তে দেয় না। আইলো যখন মোবাইলের কথাটা কইয়া যায়, বিভিন্ন কোম্পানির মোবাইলের মধ্যে রিংটোন সিস্টেম বিভিন্ন রকম থাকে। এর মধ্যে 15টা রিংটোন সিস্টেম আর যদি থাকে, 13টাই থাকে বাজনা, 2টা থাকে বাজনা ছাড়া। 1টা 2টা রিংটোন সিস্টেম বাজনা তার ছাড়া থাকে। বাজনা ছাড়া রিংটোন সেটিং করে না এই দেশের মুসলমানেরা, বাজনা রিংটোন সেটিং করে। এটা 1 নম্বর হারাম। মোবাইলে রিংটোন বাজনা সেটিং করা হারাম। এরপরে যখন কল আসলো, বাজনা বাজলো, সেটিং করবার সময় 1 হারাম করছো, আর যতবার কল আসবে ততবার বাজনা শোনার হারাম গুনাহ তোমার আমল নামায় লেখা হলো। মসজিদের ভিতরে বাজনা বাজানি রিডাবল হারাম। বাজনা বাজাইয়া মানুষের নমাজে ডিস্টার্ব করা তার চেয়েও বেশি হারাম। একটা মোবাইলে আমরা দৈনিক কত হাজার বার হারাম করায়। কারে ওয়াজ করবেন, কি ওয়াজ করবেন? ইজমানার ওয়াজ হইল কচু পাতায় পানি ডালার মতো। 7 দিন তফসির হইব, রাত 1টা পর্যন্ত বইয়া তফসির শুনবো। মোবাইলের হারাম বাজনা রিংটনটা ফাল্টাইতো না। তোমার 7 দিন তোমার কচু ভাতা পানি ডালা হয়েছে, গুড়ার দিন কি ফায়দা হয়েছে 7 দিন তফসির শুনিয়া? বর্তমান যুগে কিছু হারাম করতে করতে মুসলমানের এত বড় জঘন্যতম বদ অভ্যাস হয়ে গেছে যে এই হারামগুলিরে আর হারামই মনে করে না। এর মধ্যে একটা হইল মোবাইলের রিংটন বাজনা সেটিং করা হারাম, এটারে হারামই মনে করে না। 2 নম্বর হইল মানুষ পশুর ছবি তোলা হারাম, একমাত্র ঠেকা ছাড়া। অযোধ্যাইতো লোকে ফাস্টফুডও ছবি না লাগাইলে অযোধ্যাইতে পারে না, এখানে ছবি তুললে ফাস্টফুডও লাগাইছে। রঙ্গে সাদে না টেকিয়া পথের খান্দা তুবাইয়া যত মানুষ আয় আর যায়, তুমি যে উবাইয়া ফটো তুললাই টেকিয়া না রঙ্গে? এই রঙ্গের ছবি সবটুকু হারাম। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, এইরকম ছবি যারা তুলে, এরকম ছবি যারা যত্ন করে রাখে, এইরকম ছবি যারা ঘরে লটকে রাখে, হাসরের মাঠে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের, সবচেয়ে কঠিন শাস্তি হবে। এই হারাম রে বর্তমান সমাজের মুসলমানেরা হারামই মনে করে না। বাজনা হারাম, এটারে হারামই মনে করে না। গান হারাম, এটারে হারামই মনে করে না। ছবি তোলা হারাম, এটারে হারামই মনে করে। চিন্তা করে দেখেন, বর্তমান সমাজে বসবাস করিয়া নির্ভেজাল ইবাদত করা কত সহজ না অনেক কঠিন? রসুল বলেন, ওই বনি ইসরাইলের 500 বছর ইবাদত করেনেওয়ালা লোকটা যখন দেখলো সমাজের মানুষের সাথে চলিয়া নির্ভেজাল ইবাদত করা কঠিন, মানুষের সমাজ ছাইরা দিয়া, লোকালয় ছাইরা দিয়া সাগরের মধ্যে একটা দ্বীপ গেছে নির্ভেজাল ইবাদত করতে, যেখানে কোনো মানুষ পশু নাই, বাড়িঘর নাই, দোকানপাট নাই, গান নাই, বাজনা নাই, কোনো ডিস্টার্ব নাই, ব্যাঘাত নাই, এমন একটা দ্বীপে গেছে ইবাদত করতে। ফেটে যখন খিদা লাগছে, খানা পাইব কই? দ্বীপের মধ্যে তো কোনো খানা পাওয়া যায় না। আল্লাহ রসুল বলেন, আল্লাহর কুদরতি ব্যবস্থায় দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিছে। ডালিম ফাইরা খায়, ফেটের খিদা নিবারণ হয়ে যায়। যখন পানির পিপাসা লাগলো, সাগরের লুনা পানি তো পান করা যায় না, এখন পানি পাইবে কোথায়? আল্লাহ রসুল বলেন, আল্লাহ কুদরতি ব্যবস্থায় দ্বীপের মধ্যে আঙ্গুলের মতো ছিদ্র করিয়া একটা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিয়েছে।
খিদা লাগলে একটা ডালিম ফেরা খায়, খিদা নিবারণ হইয়া যায়। পিপাসা হইলে ঝরনার পানি, এক গ্লাস পানি খায়, পিপাসা নিবারণ হইয়া যায়। বাকি সময় সে আল্লাহর ইবাদতে কাটায়। এই অবস্থায় লোকটা আল্লাহর ইবাদত করেছিল 500 বছর। এই লোকে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন মরণ হয়। তোমার ইবাদত করার জন্য যে সেজদা করি, এরকম একটা সেজদার মধ্যে যেন আমার মরণ হয়। আর মরলে পরে আমার লাশটা যেন মাটি খাইতে না পারে, কিয়ামত পর্যন্ত আমার লাশটা যেন তোমার দরবারে সেজদার মধ্যে থাকে। তার দোয়া আল্লাহ কবুল করছেন। জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হয়েছে। লাশটা সেজদার মধ্যে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের দিন অন্যান্য মানুষের সাথে এই লোকটাও সেজদার থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে। তখন আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, ও ফিরিস্তা, আমার এই বান্দার কোনো গুনাহ নাই, 500 বছরের ইবাদতের সওয়াব আছে তার আমলনামায়। গুনাহ কটা আছে? একটাও নেই। ইবাদত কতদিনের সওয়াব আছে? আল্লাহ বলবেন, আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছায় দাও। রাসূল বলেন, বান্দার সাথে সাথে আল্লাহরে প্রতিবাদ করে, তোমার দয়ায় জান্নাতে যাব কেন? আমার তো 500 বছরের ইবাদত আছে। রাসূল বলেন, আল্লাহ তার কথার কোনো জবাব না দিয়া ফিরিস্তাকে আবার বলবেন, আমার বান্দারে আমার দয়ায় জান্নাতে পৌঁছায় দাও। ওই লোকে আবারও বলবে, আল্লাহ তোমার দয়ায় যদি আমার জান্নাতে যাইতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? দুইবার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার ইবাদতের হিসাব মিলাইয়া যদি জান্নাতে যাইতে চাও, আমার বাধা নাই, হিসাব মিলাও। এই বলে হাসরের মাঠে আল্লাহর সাথে বান্দার হিসাব মিলানির জমা খরচ শুরু হবে। সর্বপ্রথম আল্লাহ তারে জিজ্ঞাসা করবেন, তোমারে যখন তোমার মায়ের গর্ভে আমি জন্ম দিয়া পাঠাইছিলাম, তখন যদি জগৎটা দেখার মতো দুইটা চক্ষু আমি দয়া কইরা তোমারে না দিতাম, তাহলে তোমার 500 বছরের ইবাদত কোন হাসপাতালে বিক্রি করলে এরকম দুইটা চক্ষু কিনতে পাওয়া যাইত? আল্লাহ বান্দারে জিজ্ঞেস করবেন হাসরের মাঠে, আমি যদি দয়া কইরা তোমার মায়ের গর্ভে তোমারে দুইটা চক্ষু দিতাম না, অন্ধ বানাইয়া যদি জন্ম দিতাম, তোমার 500 বছরের ইবাদত আমেরিকার কোনো হাসপাতালে বেচলে দুইটা চক্ষু কিনতে পাওয়া যাইত? তাইলে বলো, তোমার 500 বছরের ইবাদতের দাম বেশি না আমার দেওয়া দুইটা চোখের দাম বেশি? তখন বান্দা বলবে, না আল্লাহ, আমার 500 বছরের ইবাদতের মোকাবেলায় আপনার দেওয়া দুইটা চোখের মূল্য অনেক বেশি। আমার 500 বছরের ইবাদতের দ্বারা আপনার দেওয়া দুইটা চোখের মূল্য হয় না। আল্লাহ বলবেন, তুমি কইতেছো তোমার বিচারে হয় না, আমি মেনে নিলাম, তোমার 500 বছরের ইবাদত আমি গ্রহণ করলাম আমার দেওয়া দুইটা চোখের মূল্য হিসাবে। এখন বলো, দুইটা কানের মূল্য দিবে কে? আমার দেওয়া দুইটা হাতের মূল্য দিবে কে? আমার দেওয়া দুইটা পায়ের মূল্য দিবে কে? আমার দেওয়া 20টা আঙ্গুলের মূল্য দিবে কে? আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিবে কে? আর 500 বছর আমার ইবাদত করতে গিয়া কত লক্ষ ডালিম খাইছিলা, সেইগুলির মূল্য দিবে কে? কত লক্ষ গ্লাস ঝরনার পানি পান করেছিলা, সেইগুলির মূল্য দিবে কে? তখন বান্দা জবাব দিতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন জবাব দিতে পারবে না, তখন আল্লাহ ওই আগের ফিরিস্তাকেই বলবে, এই ফিরিস্তা, হে আমার পাওনা দিতে পারে না, এরা জাহান্নামে লইয়া যা। হুকুম পাইয়া ফিরিস্তা বান্দারে হেসরাইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা হবে। তখন বান্দায় চিৎকার দিয়া বলতে থাকবে, আল্লাহ দরকার নাই সুবিচারের, দয়া করে এই দিলাও। 16.5 আনার বুঝেছিনি? বুঝে থাকলে বলেন, হাসরের বিচারে নাজাত পাবেন আল্লাহর সুবিচারে না দয়া? এইভাবে ঘটনা দিয়ে আল্লাহ রাসূল হাদিস শরীফে বুঝাইছেন যে আল্লাহর দয়ায় নাজাত পেতে হবে, ইবাদত বন্দেগীর দাবিতে হাসরের বিচারে নাজাত পাওয়া যাবে না। গেল একটা জরুরি বিষয়। আর একটা জরুরি বিষয় হইল, আমাদের দেশে কিছু বন্ড ফির আছে, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, ফর্দা নাই, ফুসিদা নাই, মাজারে মাজারে গুরানি, আর মহিলা লইয়া বেফর্দা মহিলা লইয়া নাচন আর গান গাওন,
আর উরুসকরণ ছাড়া জীবনের আর কোনো সাধনা নাই। এগুলিরে ভণ্ড পীর কয়। কি পীর? ভণ্ড পীর। আমি দুঃখিত, আমার হাতে সময় কম, ক্লান্ত। আর আপনাদের এখান থেকে বাড়ি যাইতে রাই ফুয়ায় ফুয়ায় ডাক পড়ব, তা নইলে আমি আপনাদের শুনাইতাম ভণ্ড পীর আর কামিল পীরের পরিচয়। সংক্ষেপে কইলাই, কামিল ফিরে মুরিদ করে, মুরিদরে আল্লাহ চিনাইয়া দিত, মুরিদরে আল্লাহ চিনাইয়া দিত। আল্লাহরে যে চিনে সে আল্লাহর নাফরমানির সাহস করতে পারে না, আল্লাহর গুলামি ছেড়ে দিতে পারে না। আল্লাহরে চিননের ফল হইল এটা। এই কারণে খাঁটি পীরে মুরিদ করে মুরিদানরে আল্লাহ চিনাইয়া দিত, আর ভণ্ড ফিরে মুরিদ করে উরুসের জাল ফাতাইয়া ভক্ত মুরিদানের ধন সম্পদ চিনাইয়া নিত। একদল ফিরে চিনাইয়া দিত, আর একদল ফিরে মুরিদ করে চিনাইয়া নিত। কি নিত? চিনাইয়া। উরুসের নামে জাল ফাতিয়া ভণ্ড মুরিদানের ধন সম্পদ চিনাইয়া নিত। এই হইল খাঁটি ফির আর ভণ্ড ফিরের সহজ পরিচয়। এই সমস্ত ভণ্ড ফিরেরা যখন এই ঘটনাটা শুনে যে আল্লাহর দয়া ছাড়া নাজাতের কোনো পথ নাই, তখন কয় মৌলবী রেগিয়া কইও, এই জন্যই আমরা নামাজ রোজা ইবাদত বন্দেগী করি না। এই ইবাদতের দ্বারা ব্যস্ত যাওয়া যাবে না, ব্যস্তে যেতে হবে আল্লাহর দয়ায়। আমরা ওইটার আশায় আছি। দিলনি একটা গোল খাঁটি ফিরের মুরিদান রে, একটা গসা দিলনি, একটা গসা দিছে। একদিন এক বড় শিক্ষিত পণ্ডিতে আমারে কয়, হুজুর কিয়ামতের দিন আপনারা একটা গসা খাইবেন। গসা খাওয়া বুঝুন তো, দুকা দুকা খাওয়া। কিয়ামতের দিন আপনারা একটা দুকা খাইবেন। এমন কেমন? কয় আপনারা যারা আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে জীবন কাটান, আপনারা সাথে যদি আল্লাহ সুবিচার কইরা বলে জাহান্নামে যাও, আর আমরা যারা নামাজ রোজার দারদারি না, আমরা যদি আল্লাহ দয়া কইরা কয় বেসতে যাও, তে ঠকাটা খাইবেন। আমি কইলাম টিকিট তো, তাইলে তো ঠকা আমরা একটা খামই দিন। কেমন ঠকাটা খাইব? আমি তোমার একটা উদাহরণ দিয়া কই। সরকারে যদি তোমার মতো শিক্ষিত পণ্ডিতরা দেখো রাস্তার পাশে বইয়া বইয়া জুতা ছিলাও, আর যত সব মুসিয়ার সামারে নিয়া যদি সংসদ ভবন মন্ত্রী বানাইয়া বয়, তে তোমরার মতো শিক্ষিতরা যেরকম গোসা খাইবা, আমরাও ইবাদত করিয়া কিয়ামতের দিন এরকম গোসাও খাবো। হ্যাঁ, সরকারের মাথা খারাপ হয়েছে নি? অশিক্ষিতরা মন্ত্রী বানাইতো আর আমরা মুসি বানাইতো? আমি কই না, সরকারের মাথা খারাপ হয়েছে না, আল্লাহর কি দিয়েছে? গুলামি করে যারা জাহান্নামে দিত, তোর মতো বন্ডরে ব্যস্ত দিত, আল্লাহর কি হয়েছে? এই কারণে এই ভণ্ডদের এই শয়তানি প্রশ্নের জবাবটাও আপনাদের জানা থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত ভণ্ড এই প্রশ্ন করবে যে এই কারণেই ইবাদত করি না, ইবাদতের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়। এই সমস্ত ভণ্ডের জবাব আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে দিয়ে রাখছেন। জবটা হইল, আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এর মর্ম হইল জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, আর আল্লাহর দয়া পেতে হবে ইবাদতের উসিলায়। এটার উদাহরণ হইল, বিয়া করলেই সন্তান পাওয়ার গ্যারান্টি আছে না সন্তান পাওয়া যায় আল্লাহর দয়ায়? এই কথা শুনিয়া হে আর বিয়াও করে না। হে যেই রকমের বুদ্ধিমান, বিয়া করলে তো সন্তান পাওয়ার গ্যারান্টি নাই, সন্তান পাওয়া যাবে আল্লাহর দয়ায়, কাজে আমি বিয়া করতাম না, আল্লাহ দয়া করে আমার সন্তান দেব। এ যেমন বুদ্ধিমান, ঠিক তেমনি ভাবে যারা হয় ইবাদতের দ্বারা বেসতে যাওয়া যাবে না, বেসতে যেতে হবে আল্লাহর দয়ায়। এই জন্য আমি ইবাদত করি না, আমি আল্লাহর দয়ায় বেসতে যাব, ওই রকমের বুদ্ধিমান। বলেন সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এই জন্য সন্তান পাওয়ার জন্য বন্দার উসিলা করার কিছু নাই। বিয়ার বেলায় বুঝে, ইবাদতের বেলায় বুঝে না। এটা কয় যাতে মাতাল তালে ঠিক, যাতে মাতাল তালে ঠিক।
এক বেটার গাছও কলার শরীফ হাঁকছে, লইয়া রওনা হইছে বাজারও ব্যস্ত। পাইকারে 10 টাকা আলি ফুরাইয়া সব কিনা লাইছে। পাইকারে গন্যা দিত নি না আনা গনায় তো 4টা কইরা গনে, একখান দা হাত লয়, 1 আলি 2 আলি 3 আলি 4 আলি হইয়া গনে আর সমঝায়, গনে আর সমঝায়, মাঝে মাঝে 3টা কইরা আলি গনিলায়। পাইকারে যখন ধরি লইছে তুই 3টা আলি গনছস, কয় ভাই মাথাটা ঠিক না, মাইন্ড করবেন না। আবার 3টা কইরা আলি গনছে, আবার ধরি লইছে, কয় মাথাটা ঠিক না, মনে কিছু নিও না। আবার 3টা কইরা আলি গনছে, আবার যখন ধরি লইছে আর কইছে মাথাটা ঠিক না। পাইকারে কয় এই বেটা, তোর মাথা ঠিক না থাকার কারণে যদি মাঝে মধ্যে 3টা করে আলি গনিলাস, তে তো এরে 5টাও আলি গনতে পারস। কয় অত খারাপ হইছে না, 5টা করে আলি গনার মতো মাথা খারাপ হইছে না, খালি 3টা করে আলি গনার মতো মাথা খারাপ হইছে। হেও বিয়া না করে আল্লাহর কাছে সন্তান চাওয়ার মতো মাথা খারাপ হইছে না, খালি নমাজ রোজা না করে আল্লাহর দয়া পাওয়ার মতো মাথা খারাপ হইছে। এই সমস্ত দান্দালি আর বাটপারি আল্লাহর দরবারে আল্লাহর সাথে চলবে না। আল্লাহর কোন ওলি বলেন, কারেহা বা খালকেদারি জুমলা রাস, কারেহা বা খালকেদারি জুমলা রাস, বা খুদা তদবির হিলা কায়রাস। সারা দুনিয়ার সমস্ত মানুষের সাথে দান্দালি বাটপারি কারচুপি করা যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দান্দালি আর বাটপারি করে রক্ষা পাওয়া যাবে না। আল্লাহ বলেন, সেই দিনকে ভয় করো যেদিন সবাইকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে এবং আপন আপন কর্মফল ভোগ করতে হবে। তোমাদেরকে কর্মফল দেওয়ার বেলায় আল্লাহ বিন্দু মাত্র অবিচার করবেন না। এখান থেকে আলোচনা শুরু হয়েছিল। আল্লাহ তো কারোর সাথে বিন্দু মাত্র অবিচার করবেন না। সুবিচার করলে কেমন হয়? অতহানের কথা আমার কোন ভাই গেল বুঝি দো, সুবিচার করলে উপায় না, যেতে হবে জান্নাতে আল্লাহর দয়ায়। আল্লাহর দয়া পাওয়া দিব বন্ডামি সন্ডামি করিয়া, আর ঠিক মতো আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া, ঠিক মতো আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর দয়া পাওয়া যাবে। মারিফতের দুহাই দিয়া বন্ডামি করলে হইতো না। মারিফত আর শরীয়তের উদাহরণ বর্ণনা করে আল্লাহর কোন ওলি বলেন, ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির। ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির। বেশিরে কে মিসকা সওয়াদ, কে সওয়াদ বে শরঈ পীর। এর অর্থ হইল, শরীয়ত হইল দুধের মতো, মারিফত হইল ঘিয়ের মতো। যেমন ভাবে দুধের মধ্যে মেহনত করলেই ঘি বের হয়ে আসে, তেমনি ভাবে সযত্নে শরীয়ত পালন করলেই মারিফত হাসিল হয়। গান হারাম, বাজনা হারাম, উরুস হারাম, মেয়ে লোকে লিয়া বেফর্দা চলা হারাম কইলেও কয় মৌলবীরা কইব এরা শরীয়তপন্থী, শরীয়তে এগুলি হারাম ঠিক হইয়াছে। আমরা মারিফতপন্থী। মারিফত হাসিল হইলে শরীয়তের হারাম হারাম থাকে না, আমাদের জন্য হালাল। তাহলে আমি কই গোবর খাওয়া তো শরীয়তে হারাম, এটা মৌলবীর আল্লাহি হারাম, এরা শরীয়তপন্থী। তোরার মারিফত হাসিল হইছে, তোরার তো শরীয়তের হারাম হারাম রইছে না। গোবর খাওয়া তোরার লাগি হালাল, ভাত না খাইয়া গোবর খা। বলদের পেশাব পান করা হারাম, এটাও শরীয়তের বিধান, মৌলবীর আল্লাহি। তোরা তো মৌলবী না, তোরা মারিফতপন্থী, তোরার লাগি তো হারাম রইছে না। তোরা টিউবওয়েলের পানি না খাইয়া বলদের পেশাব খা। এই বেলায় এটার লাগি এরা মারিফতপন্থী হয়েছে না। নয়মাজ রোজা না, গান বাজনা করবার লাগে মারিফত হয়েছে, মারিফত বলা হয়েছে। আবার আইসে ফিরা এই জাতে মাতাল তালে। ঠিক হাসরের মাঠে যে মানুষগুলি দাঁড়াবে, 3 দল মানুষ 3 অবস্থায় দাঁড়াবে, এটা মনে রাখেন। হাসরের মাঠে মানুষগুলি দাঁড়াবে 3 দল মানুষ 3 অবস্থায়। কত দল কত অবস্থায়? 3 দল মানুষ 3 অবস্থায় দাঁড়াবে। বেদিন কাফিরেরা দাঁড়াবে চেহারার উপর, পা উপর দিকে দিয়া।
আল্লাহ এদেরকে এইভাবে দাঁড় করাইবেন। বলেন বেদিন কাফিরদেরকে আল্লাহ হাসরের মাঠে কিভাবে দাঁড় করাবেন? চেহারার উপর দাঁড়াবে, পা উপরের দিকে দিয়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন চেহারার দ্বারা হাঁটবে কিভাবে? রাসূল বলেন যে আল্লাহ ঠ্যাঙ্গের দ্বারা হাঁটাইতে পারে ইয়া আল্লাহ চেহারাই দিয়ে হাঁটাইব। আরেক দল মানুষ সাধারণ মুমিন মুসলমান, এরা মাথা উপর দিকে থাকবে, পায়ের উপর দাঁড়াবে। সাধারণ মুমিন মুসলমান কিভাবে দাঁড়াবে? পায়ের উপর, মাথা উপর, এরা মাথা উপরের দিকেই থাকবে আর নিচের দিকে পা থাকবে, পায়ের উপর দাঁড়াবে। আর একদল মানুষ সাধারণ মুসলমান না, এরা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর খাস বান্দা, যারা আমরার ভাষায় আল্লাহর ওলি কই। সাধারণ মুসলমানে আর আল্লাহর ওলির মধ্যে কিছু বেশ কম আছে নি? দুঃখিত, আমি পারতাম না সব কথা একদিনে কইতাম, আগে এটা কইয়া শেষ করি। আল্লাহর ওলি দ্বারা এরা পায়ের উপর দাঁড়াবে না, এদেরকে হাসরের মাঠে বিশেষ বাহনের পিঠে সোয়ার করাইয়া দাঁড় করানো হবে। সোয়ারির উপর বইয়া এরা হাসরের মাঠে অবস্থান করবো। কারা? আল্লাহর খাস বান্দারা, আল্লাহর ওলিরা। আর সাধারণ মুসলমান দাঁড়াবে পায়ের উপর, আর বেদিন কাফির দাঁড়াবে চেহারার উপর। হাসরের মাঠে যেমন সারা দুনিয়ার মানুষ তিন দলে বিভক্ত হইয়া তিন ভাবে দাঁড়াইবে, ঠিক তেমনি ভাবে মরণের আগেও দুনিয়ার তিন দল মানুষের মরণ চিন্তা তিন রকম হয়। মরণের আগেও দুনিয়ার তিন দল মানুষের মরণ চিন্তা তিন রকম হয়। কদল মানুষের মরণ চিন্তা কত রকম হয়? তিন রকম। একদল মানুষ বেদিন কাফির, এদের মরণ চিন্তা হইল যে মরণ তো একদিন লাগবই, এই বিশ্বাস কিন্তু আছে, জানাই। যত রকমের বেঈমান কাফির নাস্তিক মুরশিক যাই কিছু হোক না কেন, একদিন মরণ লাগবে, যে বিশ্বাস ভালো করে আছে। কোরআন শিক্ষা না, জীবনের অভিজ্ঞতার দ্বারা, জীবনের অভিজ্ঞতার দ্বারা এরা জানে মরণ তো একদিন লাগবেই। কাজেই মরণের আগে আগে আমি জাফারি চুরিটা কইরা লই, মরবার আগে আগে জাফারি ডাকাতি কইরা লই, মরবার আগে আগে জাফারি সুদ খাইয়া লই, ঘুষ খাইয়া লই, মরবার আগে আগে জাফারি গাঞ্জা খাইয়া লই, মদ খাইয়া লই, মরবার আগে আগে আমি জাফারি দুর্নীতি জালিয়াতি কইরা লই, মরবার আগে আগে মানুষকে জাফারি জুলুম অত্যাচার কইরা লই। এটা হইল বেদিন কাফিরের মরণ চিন্তা। দুঃখের বিষয় বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের মরণ চিন্তা হুবহু বেদিন কাফিরের মতো হয়ে গেছে। এই রকম মরণ চিন্তা কোনো মুমিন মুসলমানের নয়, এটা বেদিন কাফিরের মরণ চিন্তা। মরণ যখন লাগবো ওইতে মরবার আগে জাফারি বাটফারি সাতফারি দুঃখাবাজি খোঁজালো। মরলে তো আর পারতাম না, মরলে তো আর সুদ খাইতাম পারতাম না, মরবার আগে জাফারি খাইলাই। মরলে তো আর ঘুষ খাইতাম পারতাম না, মরবার আগে জাফারি খাইলাই। মরলে তো আর জিনা করতাম পারতাম না, মরবার আগে জাফারি করিলাই। এই রকম মরণ চিন্তা আসলে কার? বেদিন কাফিরের। বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানেরও হুবহু কাফিরের মতো মরণ চিন্তা লইয়া মুসলমান বসবাস করে। সাধারণ মুসলমানের মরণ চিন্তা হইল মরলে তো আর নামাজ রোজা ইবাদত বন্দেগী করতাম পারতাম না, মরণের আগে আগে জাফারি ইবাদত খুঁজে লই। মরলে পরে তো আর গুনাহ থেকে তওবা করতে পারতাম না, মরণের আগে আগে তওবা কইরা গুনাহটা ছাড়ি দিই। মরলে তো আর আল্লাহরে রাজি খুশি করতাম পারতাম না, মরণের আগে আগে আল্লাহরে রাজি খুশি করি নাই। এটা হইল সাধারণ মুসলমানের মরণ চিন্তা। আরেক দল খাস বান্দা আছে আল্লাহর, এরারে আল্লাহর ওলি কয়, এদের মরণ চিন্তা এই দুই দলের মরণ চিন্তার থেকে আলাদা। আল্লাহর খাস বান্দা যারা, আল্লাহর ওলি যারা, এদের মরণ চিন্তা এই দুই দল থেকে আলাদা। এরা মরণের আগে আগে সুদ ঘুষ খাওয়ারও চিন্তা করে না, মরণের আগে আগে ইবাদত বন্দেগী জাফারি কইরা লই এটা নিয়ে এরা কোনো টেনশনও করে না, সবসময় ইবাদত বন্দেগীতে লিপ্তই থাকে। এরার মরণ চিন্তা হইল মরণের আগে তো আল্লাহর সাথে সাক্ষাৎ হইত না, কাজেই সদা সর্বদা মরণের অপেক্ষা করতে থাকে। কোন দিন মরণ আমার হইতে আল্লাহর সাথে সাক্ষাৎ হইতো, কোন দিন আমার মরণ হইতে আল্লাহর সাথে সাক্ষাৎ হইতো, কোন দিন আমার মরণ হইতো আল্লাহর সাথে সাক্ষাৎ হইতো। আল্লাহর খাস বান্দারা মরণের লাগি অপেক্ষমান থাকে সদা সর্বদা। কারণটা কি? এর কারণ হইল জান্নাতীরা জান্নাতে গিয়া যত নিয়ামত ভোগ করবে, সমস্ত নিয়ামত ভোগ করার মধ্যে যত আনন্দ, আল্লাহর এক মুহূর্তের সাক্ষাতের আনন্দ তার চেয়ে বেশি।
বুঝে থাকলে এবার বলেন, জান্নাতের নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহর সাক্ষাতের আনন্দ বেশি? সাধারণ মুমিন মুসলমানেরা জান্নাতের নিয়ামত বুক করার আশা পর্যন্ত থাকে, এর দিকে যায় না। আর আল্লাহর খাস বান্দারা জান্নাতের নিয়ামত এটা তো অটোমেটিকলি পাবই। আমি আল্লাহর দিদারের অপেক্ষায় আছি, কোন দিন মরণ হইতোতে আল্লাহর সাথে দিদার হইতো। এদের মরণ চিন্তা ভিন্ন রকম। যেমন ভাবে মরণকালে তিন দল মানুষের, মরণের আগে তিন দল মানুষের মরণ চিন্তা তিন রকম, ঠিক তেমনি ভাবে হাসরের মাঠে তিন দল মানুষের অবস্থানের ব্যবস্থা তিন রকম। এক দলে চেহারার উপরে দাঁড়াবে, এক দলে পায়ের উপরে দাঁড়াবে, এক দলে বাহনের উপর শোয়ার অবস্থায় হাসরের মাঠে অবস্থান করবে। হাসরের মাঠের হিসাব নিকাশ দুই প্রকার। একদল মানুষের হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আরেক দল মানুষ বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আরেক দল মানুষের হিসাব হবে সহজ, হিসাবের দ্বারা সাব্যস্ত হবে তুমি জান্নাতি। আরেক দল মানুষের হিসাব হবে কঠিন, হিসাবের দ্বারা সাব্যস্ত হবে তুমি জাহান্নামী। কত লইল কইতাম নি যাব। ৬০ দলের পরিচয়টা কইলাই আপনারা যাতে বুধ পাই লইতে পারেন আপনারা কে কোন দল আসুন, এইটার লাগে। ৬০ দলের পরিচয় আমি বুঝলে আমি মনে মনে টের পাবো আমি কত নম্বর দলে আছি। আর এটা প্রত্যেকটা মুসলমানের টের পাওয়া দরকার যে আমি কত নম্বর দলে আছি। হাসরের মাঠের হিসাব নিকাশের বেলায় সারা দুনিয়ার সমস্ত মানুষ চার দলে বিভক্ত হবে। এক দল হবে বিনা হিসাবে জান্নাতি, এক দল হিসাবে বিনা হিসাবে জাহান্নামী, এক দলের হিসাব হবে সহজ, সাব্যস্ত হবে হিসাবের দ্বারা তুমি জান্নাতি, আর এক দলের হিসাব হবে কঠিন, হিসাবের দ্বারা সাব্যস্ত হবে তুমি জাহান্নামী। কত লইল? ৪ দল। প্রথম দলের পরিচয়, হাসরের মাঠে যাদের আমল নামায় শুধু সওয়াবই পাওয়া যাইব, গুনাহ একটাও নাই। হাসরের মাঠে যাদের আমল নামায় শুধু সওয়াবই পাওয়া যাইব, গুনাহ একটাও নাই। গুনাহ একটাও নাই হওয়ার বিভিন্ন পদ্ধতি আছে। এর মধ্যে একটা পদ্ধতি হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। শত গুনাহ করেছে এক বান্দা, হাজার গুনাহ করেছে, লক্ষ গুনাহ করেছে, কিন্তু জাহান্নামের শাস্তির ভয়ে যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দিয়েছে, আর কোনোদিন গুনার পথে ফিরে যায়নি। আল্লাহর রাসূল বলেন তার আমল নামার সমস্ত গুনাহ মুছে ফেলা হয়। আমল নামার সমস্ত গুনাহ মুছে ফেলা হয়। হাসরের মাঠে তার আমল নামায় দেখা যাবে যা লেখা আছে সওয়াব, ওই গুনাহ একটাও নাই। বলেন গুনাহ ছিল কিনা? নাই। কেন? তওবা করে ছাড়ি দিছে জাহান্নামের ভয়ে, আর কোনোদিন গুনার পথে ফিরিয়া গেছে না। আল্লাহ কইবেন তোমার হিসাব নিকাশ লাগতো না, বিনা হিসাবে জান্নাতে যাও। আপনারা যারা বসা আছেন বলুন, এই সুযোগ কি আমাদের আছে? সুযোগ আছে, শুধু গ্রহণ করার অভাব। সুযোগ কি আছে আপনাদেরকে বলে দেওয়ার জন্য তাফসীর সম্মেলন, আর গ্রহণ করার জন্য আপনাদের যোগদান। তাফসীর সম্মেলন হলো সুযোগটা আপনাদেরকে চিনাবার জন্য, আর আপনাদের যোগদানটা হইল সুযোগটা গ্রহণ করার জন্য। গেল বিনা হিসাবে একদল জান্নাতে যাবে, এদের পরিচয়। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উম্মতের ৭০,০০০ ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। কতজন? বলা মাত্রই হযরত উমর জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ নিজের পক্ষ থেকে বলেছেন আপনার ৭০,০০০ উম্মতকে জান্নাতে দিবেন বিনা হিসাবে, আপনি কেন বললেন না যে এই সংখ্যাটা আরো বাড়াইয়া দিন? আপনি এই সুপারিশটা করলেন না কেন? তাহলে দেখা গেল উম্মতের জন্য খলিফা উমরেরও দরদ ছিল। উমর বলেন আপনি কেন সংখ্যাটা বাড়াবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করলেন না? রাসূল বলেন আমি সাথে সাথেই আল্লাহর কাছে সুপারিশ করেছি, হে আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দিন। উমর বলেন সুপারিশ করে কি পাইছেন সেটা বলুন। সুপারিশ করার পরে আল্লাহ কি জবাব দিলেন সেটা বলুন। রাসূল বলেন সুপারিশ করার পরে আল্লাহ বলে দিলেন যে আমার দেওয়া ৭০,০০০-এর প্রতি ১,০০০-এর সাথে আপনার সুপারিশের কারণে আরো ৭০,০০০, আরো ৭০,০০০, আরো ৭০,০০০ করে আপনার উম্মতকে আমি বিনা হিসাবে জানাতে দেব।
তো অঙ্কটা এখন কেমন কিভাবে হবে? 70,000 যোগ 70,000 না 70,000 পূরণ 70,000 সমান 490 কোটি। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্য থেকে 400 কোটি আর 90 কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। লাইনও তখন লাগুনি, লাইন কইছিনি, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার লাইন আছে নি একটা। আল্লাহ আপনাদের সাথে আমাকে অত তৌফিক দান করুন, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার লাইনে যেন আমাদের মরণ বরণ হয়। আরেক দল বিনা হিসাবে জাহান্নামে যাবে। বিনা হিসাবে জাহান্নামে কারা যাবে? যাদের হাসরের মাঠে যাদের আমল নামায় দেখা যাবে যা আছে গুনাহ ওই লেখা আছে, সব একটাও নাই, সব একটাও নাই। এর পদ্ধতি বিভিন্নটা আছে, এর মধ্যে একটা পদ্ধতির বিবরণ দিয়ে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের মধ্য থেকে যদি কেউ মুরতাদ হয়ে যায়, এই মুরতাদ কোরআনের ভাষা কারে কয়? ওই মুমিন মুসলমানকে বলে যে আগে ইসলামের বিধানে বিশ্বাসী ছিল, পরে ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়। আগে বিশ্বাসী ছিল, পরে যুক্তি দেয় বিরুদ্ধে। আগে বিশ্বাসী ছিল, পরে বিরুদ্ধে যুক্তি দেয়। আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান এমন আছে যারা জীবনের শুরুতে ইসলামের বিধানে বিশ্বাসী ছিল, এখন ইসলামের অনেকগুলি বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়। এর মধ্যে একটা উদাহরণ দেই, মাত্র একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলমান মহিলারা, তোমরা যার যার ঘরে থাকো, যার যার ঘরে থাকো। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই বলেছেন মুসলমান মহিলারা যার যার ঘরে থাকো। এখন যদি কেউ কয় পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বুরকা ছাড়া ছাত্রী ছাড়া চলাফেরা করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? কিসের বিরুদ্ধে যুক্তি দিল? সাথে সাথে বেঈমান। ইবলিসে দিছিল নিযুক্তি। কতদিনের ইবাদত বরবাদ? তুমি 1000 বছর ইবাদত করছো, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিছ। ইবলিসের কাহিনী আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার 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 বলছেন কেন? এটা বোঝাবার জন্য। এই ইবলিসের পদ্ধতি না, অতীত জীবনে যত ইবাদত বন্দেগী করো না কেন, এক সময় আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবা, ইবলিসের মতো তোমার সারা জিন্দেগীর বন্দেগী বরবাদ হয়ে যাবে। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। যুক্তি নাই না বুঝার যোগ্যতা তার মাথায় নাই। মহিলাদেরকে আল্লাহ ঘরে থাকতে বলছেন কেন? যুক্তি নাই না, পণ্ডিতের মাথায় যুক্তি বুঝার যোগ্যতা নাই। আপনাদের মাথায় আছে কিনা আমি একটু পরীক্ষা করব। আল্লাহ মহিলাদেরকে সৃষ্টিগতভাবেই 5টা দায়িত্ব দিয়েছেন আলাদা, একটাও কোনো পুরুষে পালন করার ক্ষমতা রাখে না। 1 নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। 2 নম্বর, প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করা। 3 নম্বর, প্রতিটি সন্তানের প্রসব বেদনা সহ্য করা। 4 নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করানি। 5 নম্বর, সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার আগ পর্যন্ত সন্তানের লালন পালন করা। এবার বলেন মহিলাদের আলাদা ডিউটি কটা? 5টা। এর মধ্যে মাসিক ঋতুস্রাব চলাকালে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা?
সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না পুলিশ ক্যাম্প না বসবাসের ঘর? সন্তানকে পেশাব পায়খানা করানি, খাওয়ানি, গোসল করানি, ঘুম পাড়ানির জন্য হাট বাজার সুবিধা না বসবাসের ঘর? তাহলে আল্লাহ মহিলাকে বসবাসের ঘরে থাকতে বলেছেন, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? ইবলিসের চেলা চামুন্ডাদের যুক্তি মাথায় ধরে না, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়। আল্লাহ বলেন সাথে সাথে মুরতাদ, সাথে সাথে ইবলিসের যেমন ইবাদত বন্দেগীর সমস্ত ইবাদত বন্দেগীর সওয়াব ধ্বংস, এই সমস্ত মুরতাদদের ইবাদত বন্দেগীর সওয়াব ধ্বংস। হাসরের মাঠে দেখা যাবে তার আমল নামায় যা লেখা আছে গুনাহ ওই লেখা আছে, সওয়াব একটাও নাই। বুঝি থাকলে হুকাছা বখল সওয়াব আসিল না নি গেল হো মূর্ত দইয়া মুছিলাইছে, মূর্ত দইয়া মুছিলাইছে। আল্লাহ কইবা হিসাব দিকার থাকতো না, বিনা হিসাবে জাহান্নামে যা। কদল গেল। আমি আগেই কইছি দল চিনলে প্রত্যেকে টের পাবেন আপনি কত নম্বর দলে আছেন, টের পাবেন। আর বাকি রইল দুই দল। রসুল বলেন এক দলের হিসাব হবে সহজ, এক দলের হিসাব হবে কঠিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন হাসরের মাঠে সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা? রাসূল বলেন যাদের আমল নামা আল্লাহ দেখাবেন, দেখাইয়া বলবেন তুমি তো নিয়মিত আমার গোলামি করছো, ইবাদত বন্দেগী করছো, ফাঁকে ফাঁকে কিছু ত্রুটি বিচ্যুতি করছো। যেমন নিয়মিতই 5 বেলা ফরজ নামাজ পড়ে, অগত্যায় একদিন যাওয়া বাজারের তফসির থেকে বাড়ি গিয়া ঘুমাইতে ঘুমাইতে রাত বাজছে 3টা, ফজরের সময় ঘুম ভাঙছে না, একদিনের ফজরের নামাজ গেল। ওইনি এরকম রেগুলার না অ্যাক্সিডেন্টলি? অ্যাক্সিডেন্টলি ফাঁকে ফুঁকে তোমার কিছু গুনাহ খাতা হয়ে গেছি। আল্লাহ রসুল বলেন আল্লাহ ইটা দেখাইয়া কইবা ওই যেটা করছো ইটা রুচিলায় যেটা করতে পারছো না মাফ করে দিলাম। রসুল বলেন হিসাবটা সহজ, হিসাবটা সহজ। এটা বোঝার জন্য আমি সহজ একটা হিসাব, সহজ একটা উদাহরণ দেই শুনেন। গুড় চিনেন আপনারা? গুড় কি দিয়ে বানায়? কুইয়াইরের রস না হইলে খেজুরের রস দিয়া, একটা হুকনা একটা তরল, তরলটাতে কি গুড় হোক? মরসা গুড়। 1 মণ মরসা গুড় একটা 1 গ্রাম পানির মাঝে গুলিয়া ছাকনি দিয়া ছাকলে কয়েকশো গ্রাম দুলাবালু বারোই বলি। 100 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম 1 মণ গুড়ের মাঝে। এই 250 গ্রাম দুলাবালু যতক্ষণ পর্যন্ত এক মণ মরসা গুড়ের সাথে মিশাই থাকে তখন দুলাবালু মরসা গুড়ের দামে বিকে, মরসা গুড়ের দামে বিকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, জীবনভর নিয়মিত 5 বেলার ফরজ নামাজ পড়ছো, অ্যাক্সিডেন্টলি একদিন ঘুম ভাঙছে না, পড়তে পারছো না, এই পড়তে না পারার দুলাবালু এই পড়তে পারার গুড়ের দামে বিক্রি হইব আসরের মতো। এখন কৌকা আপনার কাছে আছে 1 কেজি মরসা গুড়, এটার মাঝে মিশাইছো না আরো আধা কেজি দুলাবালু, কোন পাগলে কিনব? তো তুমি প্রত্যেক দিন গান শুনো, প্রত্যেক দিন বাজনা শুনো, তুমি প্রত্যেক দিন নামাজ কাজা করো, প্রত্যেক দিন সুদ খাও, ঘুষ খাও, মদ খাও, গাঞ্জা খাও, শুক্রবারে জুম্মার নামাজ খান ফরি লাইছো, তোমার গুড় কত খান আর বালু কত খান? হিসাব বুঝে আইছি হিসাব। এখন এই হলো 2 দলের হিসাব। যারা নিয়মিতই আল্লাহর গোলামি করছে রেগুলার, কিন্তু ফাঁকে ফুঁকে অ্যাক্সিডেন্টলি কিছু গুনাহ খাতা হয়ে গেছি, আল্লাহ দেখাইয়া কইবা ইটা মাফ করে দিলাম। রাসূল বলেন সহজ হিসাব সাব্যস্ত হবে তুমি জান্নাতি। আর যারা অ্যাক্সিডেন্টলি কোনোদিন ঈদের নামাজও গেছি কি নাই, জুমার নামাজও গেছি কি, 5 বেলার খবরই নাই, আসেনি? তোমার গুড় কত খান আর বালু কত খান? আল্লাহ কইবা তোমার ইটা বিকে না, এটা চুলার ফেলাও। ওই আল্লাহর চুলার নাম জাহান্নাম।
আমি তো আশা করি হিসাব বুঝে থাকলে আপনারা কে কত নম্বর দলে আছে বুঝতে টের পাওয়ার কঠিন কিছু নাই। আমরা কে কত নম্বর আছি আমারটা আপনি টের নাও পাইতে পারেন, আপনারটা আমি টের নাও পাইতে পারি, প্রত্যেকে কি নিজেরটা বুঝতে পারি না, তাইলে আমি কত নম্বর দলে আছি। আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে হয়তো 1 নম্বর আর নাইলে 3 নম্বর, হয়তো 1 নম্বর নাইলে 3 নম্বর। 1 নম্বর বানি বিনা হিসাবে জান্নাতি, আর 3 নম্বর বানি আল্লাহ যেন হিসাবটা আমাদের আসলে মানে সহজ করে জান্নাতি বানাইয়া দেন। এক হাদিসে আল্লাহ রসুল বলেন, হাসরের মাঠে যে সমস্ত গুনাহগার মুসলমানদের হিসাব আল্লাহ সহজ করবেন, যে সমস্ত গুনাহগার মুসলমানের হিসাব হাসরের মাঠে আল্লাহ যাদেরকে সহজ হিসাব করবেন, এরারে একটা পর্দা দিয়ে ঘেরাও করে ফেলবেন। এই পর্দার ভিতরে এছাড়া আর কেউ নাই, কেউ দেখতো না। এই পর্দার ভিতরে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করবেন। যে সমস্ত গুনাহগার বান্দার হিসাব আল্লাহ হাসরের দিন সহজ করবেন, সহজ, তারা এমন একটা পর্দা দিয়ে ঘেরাও করবেন যে পর্দার বাইরে সেও কেউরে দেখতো না, পর্দার বাইরের কেউ তারেও দেখতো না। এই পর্দার ভিতরে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করবেন। এরকম প্রত্যেকটা সহজ হিসাবওয়ালা যার যার পর্দার ভিতরে দেখবো আল্লাহ তার কাছে, প্রত্যেকটা সহজ হিসাবওয়ালা যার যার পর্দার ভিতরে দেখবো আল্লাহ তার কাছে। আল্লাহ তার কাছে দেখা দিয়া 3টা তালিকা তার সামনে পেশ করবেন। একটা হইল সারা জীবন যে পরিমাণ ইবাদত করছো, এটার একটা তালিকা। আরেকটা হইল সারা জীবন আল্লাহর যে পরিমাণ নিয়ামত ভোগ করছো, এটার একটা তালিকা পেশ করবেন। আরেকটা হইল সারা জীবনে যে পরিমাণ গুনাহ কামাইছো। কটা হইল? 3টা। এই তালিকা পেশ করে আল্লাহ কইবেন, এই বান্দা তুমি সারা জীবনে এই পরিমাণ ইবাদত করছো আর আমার এই পরিমাণ নিয়ামত ভোগ করছো, আমার এই সমস্ত নিয়ামতের দাবি আমি ছাড়িয়ে দিলাম তোমার ইবাদতের বদলা। সারা জীবনে যে পরিমাণ নিয়ামত আমার ভোগ করছো এটা তোমারে মাফ করে দিলাম। কিসের বদলা? সারা জীবনের ইবাদতের বদলা। ইবাদত রইছে নি না বদলা খাটি গেছে? শেষ। আর রইছে কিটা? খালি গুনার তালিকাটা রইছে। আল্লাহ রসুল বলেন, এই অবস্থায় বন্দায় বুঝবার বাকি থাকতো না যে আমার ইবাদত তো নিয়ামতের বদলা শেষ হয়ে গেছে, কি রইছে খালি গুনাহ, এখন তো আমার জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। ঠিক এই মুহূর্তে আল্লাহ বলবেন, তোরে মাফ করে দিলাম। সহজ হিসাব যাদের করবেন হাসরের মাঠে, আল্লাহ এই পদ্ধতিতে এদের হিসাবটা করবেন। আর কঠিন হিসাব যাদের করবেন, এদেরকে প্রকাশ্যে, পর্দার ভিতরে নয়, প্রকাশ্যে হাসরের মাঠে দাঁড়ানো সমস্ত জগৎবাসী মানুষের সামনে আল্লাহ জিজ্ঞাসা করবেন, গুনাহগুলি কেন করেছিলি বল। কইব এইটা গুনাহ আমি করছি না। হাসা মাতল না মিছা? হাসরের দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া ফাফিস্টর দলে মিছা মাতিব।